আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই সবার অবস্থা জানাবেন। এটা হচ্ছে যে কি সুন্দরবনের ধারণকৃত একটি ভিডিও। এই ভিডিওটি করার কারণ কোনো কিছুই ছিল না। হঠাৎ করে মনে চাইলো ভিডিওটা ধারণ করলাম। সুন্দরবনে আমার দীর্ঘ ৩ বছর থাকার অভিজ্ঞতা রয়েছে। ওই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন প্রথম আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি যখন চাকরিস্থলে যেয়ে জয়েন করলাম, ঠিক তার একদিন পরেই আমার মানে চারপাশের অবস্থা দেখে, চারপাশে নদী, আবার যেখানে থাকি ওইটা একটা গভীর জঙ্গল। সুন্দরবন সম্পর্কে আপনাদের মোটামুটি সবারই ধারণা আছে। তো এটা দেখার পরে আমার কোনোভাবে ইচ্ছা হয়েছিল না যে আমি এই জায়গায় নিজেকে লং টাইম পর্যন্ত রানিং করি। কিন্তু আমার আবার ভিতরে এটাও আসলো, এইটার সাথে যদি আমি নিজেকে যদি একটু মানিয়ে নিতে পারি তাহলে আমি ভালোভাবে এখানে থাকতে পারবো। যেহেতু একদম ফুল একটা অক্সিজেনের একটি জায়গা, ফ্রেশ অক্সিজেন, যেখানে বাংলাদেশের অক্সিজেন যেটাকে বলা হয় সেটা হচ্ছে সুন্দরবন। তো ওই জায়গার মধ্যে নিজেকে রানিং করা আসলে সো টাফ। এটা সবাই যারা একদম নতুন তারা কখনো পারবে না। তো সেক্ষেত্রে আমিও একদম নতুন ছিলাম, অনেক কষ্ট করে নিজেকে মানিয়ে নিলাম এই সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতরে। তো সেই সুবাদে আর সব থেকে বড় কথা হচ্ছে যে কি এখান থেকে লোকালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। লোকালয়ে যেতে হলে প্রায় আপনার 2.5 কিলোমিটার নদী পার হয়ে তারপরে দিয়ে লোকালয়ে যেতে হতো। এটাও ছিল একটা পেইনফুল একটা বিষয়। আমি লোকালয়ের মাঝে থাকতে পছন্দ করি, তার মধ্যে একদম আলাদা একটা জঙ্গলের ভিতরে চলে আসছি। কিন্তু একটা সময় ধীরে ধীরে আমি এই জিনিসটাকে মনের ভিতরে কবর দিতে শুরু করলাম। মানে আমাকে এখানে থাকতে হবে যেভাবে হোক, যেহেতু চাকরি এটা আমার রুটি এবং রুজি হবে, সেই জন্য আমি নিজেকে নিজের সব কিছু নিজের জন্য দিয়ে এখানে থাকা শুরু করলাম। থাকতে থাকতে মোটামুটি 2-1 মাস যাওয়ার পরে দিয়ে আমার ওখানে থাকাটা থাকতে ভালো লাগা শুরু করলো, এবং এমনভাবে ভালো লাগা শুরু করলো আমি এখানে রানিং করতে করতে 3 বছরের মতো এই জায়গায় রানিং করছি, এবং মানে খুব ভালোভাবে রান করছি। কারণ এইখানে থাকার পরে আমি দেখলাম যে জাস্ট আপনি সময়ে সময়ে পানির একটু সংকট হয়, এছাড়া অন্য ব্যতীত আর জঙ্গলের একদম ভিতরে গেলে তখন একটু নেটওয়ার্কের সমস্যা হয়। এর ব্যতীত আর আদার্স কোনো সমস্যা নেই। খাওয়া থাকার কোনো কিছুর সমস্যা নেই, যেহেতু আমরা বন প্রহরী হিসাবে কাজ করছিলাম। আমাদের জন্য এখানে সরকারিভাবে আপনার ছিল, স্টাফ কোয়ার্টারের ছিল, সিস্টেম ছিল। তো সেই জন্য সুরক্ষিতভাবে আমরা ওইখানে থাকার সুন্দর একটা ছিল, যার জন্য অন্য কিছু সমস্যা ছিল না। সমস্যা ছিল একজন ইয়াং ম্যান হিসাবে আমাদের জন্য আসলে যেটা বেসিক্যালি সবসময় দরকার হয়, ইন্টারনেট এবং লোকালয়ের মাঝখানে একটু ঘোরাফেরা। ওই জিনিসটা থেকে নিজেকে সীমিত রাখতে হলে এইসব জায়গায় আসলে সবার জন্য পারফেক্ট। তো আমি দীর্ঘ 3 বছর এই জায়গায় রানিং করে নিজেকে ফ্রেশ অক্সিজেন দিতে পারছি, এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি। আর আদার্স যে জিনিসগুলো আমার এক্সপিরিয়েন্স হয়েছে, বিষয়গুলো আপনাদেরকে অন্য আরেকটি ভিডিওর সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।